যাচ্ছে যে মনিরুদ্দিন ভাই আর আগের মতো ওয়াজ করতে পারে না, এগুলোই কহিবে আর বসে থেকে কী করবি, চল বাড়ি চ। মানে আপনিও যাচ্ছেন, আপনার পাঁচজনকার লোকটাকেও কহে নিয়ে যাচ্ছেন। কথা কি মিথ্যা বললাম? আপনি যাচ্ছেন আর একজনকে কেছেন আর কি শুনবি, আর পাওয়ার শেষ, এগুলাই কহে কহে টাইম পাস করবে। চল না ভাই, গাজাল কইতে গেলে আমাকে আর ঘুরে বাড়ি যেতে হবে না। মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চি 150 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আল্লাহ তুমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আর একটা 500 টাকার আবদার করেছিল, ওই 500 টাকাটা পাইলেই দোয়াটা করে দেবো। মাশাআল্লাহ, শেষ বিদায়কালে একজন 50 কিলো ভুট্টা, আর রুহুল ইসলাম 50 কিলো ভুট্টা, আর বিদায়কালে শেষ মুহূর্তে 100টা করে টাকা দুইজনে দিয়েছে। আল্লাহ তুমি সকলের দান কবুল করো। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, চাচারা, খোকারা, খুকিরা সবাই মিলে আল্লাহ দরবারে হাত তোলা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা, আমরা সন্ধ্যা থেকে নিয়ে প্রায় রাত্রি 12টা পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দিনের কথা শুনলাম। আল্লাহ, যাহা শুনেছি তোমার কোরআন এবং নবীর হাদিসের কথা শুনেছি। মাবুদ গো, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ, তোমার নবীর মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছিলাম। তোমার বান্দারা, তোমার বান্দিরা আমার খালি হাত ফিরিয়ে দেয় নাই। কেউ 100, 200, 500, 1000, এমনকি তোমার এক বান্দা 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, 100টা করে টাকা চাইলাম, চাদর পাঠালাম, তাও তোমার বান্দা বান্দিরা দিয়েছে। রব্বুল আলামিন, আমি অসহায় মুহতাজ মুসাফির তোমার দরবারে দোয়া করি। আল্লাহ, তুমি সকলের নেক দানগুলি কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমার মিতা মনিরুল ইসলাম ভাই অনেকক্ষণ ধরে মানুষের কাছে চাইল, তার হাতেও অনেকগুলো টাকা দান করেছে। আল্লাহ, সকলের নেক দান তুমি কবুল করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা অকাত্য পরিশ্রম দিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটাছুটি ফিরাফিরি করে কত কষ্ট করে, আল্লাহ তুমি তাদের কষ্টের প্রতিফল দাও। আয় আল্লাহ, যারা দান করেছেন, কার মা নাই, কার বাবা নাই, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অনেকেই নীরব কবরে শুয়ে আছে রে আল্লাহ। আমার মা নাই, বাবা ছিল, গত ডিসেম্বরের 6 তারিখে বিদায় নিয়েছে। আমার মায়ের মতো, আমার বাবার মতো অনেকের মা নাই, বাবা নাই, অনেকেই নীরব কবরে শুয়ে আছে রে আল্লাহ। তারা কবরে কি হালাতে আছে জানি না। আল্লাহ, তুমি প্রত্যেকের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। কবরে যদি কোনো অসুবিধাই থাকে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে দূর করো। কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, আরো কত দোয়া করব,
তুমি অন্তরের অন্তর্যামী আল্লাহ। আজকের মাহফিলে আমরা কচি কাঁচা ছোট বড় সকলেই তোমার দরবারে দোয়া করি। খালি আকাশের নিচে, খোলা আকাশের নিচে বসে দোয়া করি। আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, আল্লাহ যতটুকুন বলালেন আল্লাহর লাখ শুকরিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, খালারা, ফুফুরা, দাদিরা, আপনারা আমার জন্য খাস দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আগের মতো যেইভাবে আপনাদের কাছে আসছিলাম, ফিরছিলাম, চলছিলাম, সেইভাবেই যেন আল্লাহ পুনরায় আমার স্থানটা আল্লাহ আমাকে দিয়ে দেয়। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। এই আশা কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।